গতকাল ছিল 9 ফেব্রুয়ারি। আমার একটাই রিসেপশনের কাজ ছিল, সেটা ছিল অনেকটাই দূরে, দমদমে। তাই মামামকে একসাথে নিয়ে বেরিয়ে আমি রেখে যাচ্ছিলাম মায়ের কাছে। তারপর আমি র্যাপিডো বুক করে চলে গেলাম দমদমের উদ্দেশ্যে। আমার ওখানে কল টাইম ছিল দুপুর 3টের সময়। তো আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম 1:30টার মধ্যে। তো দেখো এখানে যাচ্ছি, কত সুন্দর লাগছিল এই ব্রিজটা দিয়ে যেতে। আর এই টানেলটা দেখতে পাচ্ছ, এটা তো আমি পাহাড়ে দেখতে পাই। ফার্স্ট টাইম কলকাতার বুকে এরকম টানেল আমি প্রথমবার দেখলাম। তোমরা কি কখনো এই রাস্তা দিয়ে গেছো? যদি গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ফাইনালি আমি আমার ব্রাইডের বাড়িতে চলে এসেছি। লোকেশনটা একটু অন্যরকম ছিল, যেখানে গুগল ম্যাপও কাজ করছিল না। ফাইনালি দাদা এসে আমাদের নিয়ে গিয়েছিলেন। তারপর আমি চলে গেলাম, যাওয়ার পরে আমার ব্রাইডের সাথে দেখা হয়ে গেল। আর ব্রাইডকে জিজ্ঞেস করে নিলাম, তো আজকে তো রিসেপশন, তুমি কীরকম সাজতে চাইছো বলো? একটু সিম্পল সাটেল নিউড, একটু লিপস্টিকটা একটু যদি মনে হয় যে একটু লাউড দিলে ভালো হয়, ঠিক আছে, একটু সিম্পল দেখতে ভালো লাগুক, লোকে বলুক যে হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে, আর ওপেন হেয়ার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলো। সবটাই শুনে নেওয়ার পরে আমি আমার কাজ শুরু করে দিলাম। যারা বলো আমি হেয়ার করি না, দেখো অফ ডেটে যখন আমার একটাই কাজ থাকে কি দুটো কাজ থাকে, তখন আমি টোটাল আমি সব করি। হেয়ার থেকে আরম্ভ করে ড্র্যাপিং, মেকআপ সবটাই আমি করি। যখন এরকম ওয়েডিং ডেটে এরকম 3টে 4টে 5টা বুকিং থাকে, তখন আমাকে অ্যাসিস্টদের রাখতেই হয়, সেটা কিছু করার থাকে না। আর আশা করি সবাই জানো যে একটা টোটাল কাজ পুরো প্যাকেজে যখন নেওয়া হয়, তখন আমাদের পুরো টিম ওয়ার্কই হয় সেটা। আর সেটা বুকিংয়ের আগেই সবাইকে বলে দেওয়া হয় ক্লিয়ার করে। তো কেউ এটা বলো না যে মেকআপ আর্টিস্ট শুধু মেকআপ করে বেরিয়ে যাচ্ছে, হেয়ার ড্রেস ড্র্যাপিং কেন করবে না। কারণ এটা প্রথমেই আমাদের বুকিংয়ের সময় সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয় যে আমার আলাদা হেয়ার স্টাইলার থাকবে, যে কিনা হেয়ার ড্রেস ড্র্যাপিং করবে। আর সেটা ডিপেন্ড করে ডেটের ওপর। সবটা ক্লিয়ার শোনার পরেই ক্লায়েন্ট এগুলোতে অ্যাগ্রি থাকলে তবেই আমাদের বুক করে। তো আমাদের পোস্ট দেখে কেউ নেগেটিভ কমেন্ট করো না যে আমি কেন মেকআপ করে শুধু বেরিয়ে যাব, সবটা আমাকে করতে হবে। তো যারা করছে এটা তাদের প্রবলেম, তাদেরকেই বুঝতে দিন। আশা করি এটুকু আপনাদের থেকে আমি এক্সপেক্ট করতে পারি। তো যাই হোক, তারপর দেখুন আমি আমার মেকআপ অলরেডি বেসটা হয়ে যাওয়ার পরে আমি আই মেকআপে চলে গিয়েছিলাম। আর এদিকে চলে এসেছিলো আমার জন্য 1 কাপ চা, যেটা আমার ভীষণ এনার্জি এনে দেয়। যেখানেই আমাকে চা অফার করা হয় কম বেশি, আমি না বলি না, বিকজ আমার চাটা ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো আমি লাগিয়ে দিলাম ব্লাশ আর সেটিং স্প্রে, কারণ মেকআপ এবার শেষের দিকে প্রায়। একটু হাইলাইটার ইউজ করে দিলাম, আর মাস্কারাটাও একটু দিয়ে দিয়েছিলাম। দিদিটার চোখটা যদিও একটু ছোটো ছিল, তাই জন্য আমি কাজলটা স্কিপ করেছিলাম। কিন্তু সকালে উনি এত কাজল পরেছিলেন, অলরেডি মনে হচ্ছিল না যে আমি কাজল পরাইনি, মনে হচ্ছিল যে সত্যি আমি কাজল পরিয়েছি। তো তারপর দেখো আই মেকআপ ডান হয়ে যাওয়ার পর লিপস্টিকটাও আমি করিয়ে দেওয়ার পরে ওকে আয়নাটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমরা শুনে নিই। আয়না দেখে নিই। হ্যাঁ যাও, সামনে যাও। কেমন লাগছে? পছন্দ হচ্ছে তো? তারপর এবার ওনাটা র্যাপ করে দেওয়ার পালা, কারণ আমার কাজ প্রায় শেষ। এবার খালি ফুল আর জুয়েলারি পরাবো, হয়ে যাবে। তো ওনাটা আমি সুন্দর করে র্যাপ করে দিয়েছিলাম। ব্রাইডের দুটো ওনা ছিল, একটা গায়ে ছিল আর একটা মাথায় দেওয়ার কথা ছিল, বিকজ ও যেহেতু নন বেঙ্গলি। তো আমি ওর সেকেন্ড ওনাটাও মাথায় র্যাপ করে দিয়েছিলাম। আমি চাইছিলাম না যে ও মাথায় ওনাটা পড়ুক, বাট ওকে যেহেতু পরাতেই হবে, তার জন্য ওটা আমি আবার রেখে দিয়েছিলাম পরে, যে ফুলটা সেট করার পরে আমি ওনাটা পরিয়ে দেবো বলে। তো ফাইনালি চলে এসছে ফুল, আমি ফুলটা এবার সেট করে দিচ্ছি। এক সাইডেই শুধু ফুল লাগিয়েছিলাম, আর ক্রাউন পোর্শনটাই আমি একটা হেয়ার অ্যাক্সেসরিজ ছিল ওর, সেটা সেট করে দিয়েছিলাম। দিয়ে আমি ওকে একটু সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম। চলো ফাইনালি জেনে নিই আমার ব্রাইডের লুকটা কেমন লাগলো। কেমন লাগলো সেজে? খুব ভালো, খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ একদম। টাটা। ঠিক আছে সব, খুব ভালো। বেরোচ্ছি তাহলে, টাটা। এই বলে আমি আমার ব্রাইডকে টাটা জানিয়ে আমি বেরিয়ে এলাম, কারণ আমাকে অনেকটা পথ ফিরতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট বা লাইক করে সাপোর্ট করো।